এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ কর্নাক টেম্পলটা, এটা বেসিক্যালি বিশ্বের বৃহত্তম প্রাচীন একটা ধর্মীয় কমপ্লেক্স। আর এটা বেসিক্যালি ফেরাওদের দ্বারা নির্মিত করা হয়েছে। আমি এখন আছি দ্য ভ্যালি অফ কিং, মানে হচ্ছে রাজাদের উপত্যকার সামনে। তো দেখো, এটাই হচ্ছে মিশরের দ্য ভ্যালি অফ কিং। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা, যার নাম হচ্ছে হাট শেপ স্যুট। দেখো আমার পেছনে রয়েছে, এটাই হচ্ছে তোমার হাট শেপ স্যুট। টোটাল 3খানা ফ্লোর রয়েছে। মিশরের সব থেকে বলতে পারো একটা প্রাচীন ধর্মীয় মন্দির এই লুক্সর টেম্পল। তোমাদের দেখিয়ে দিই আরও একবার মন্দিরটা। দেখো, দেখতে পেরেছ সব উঁচু উঁচু পিলার, আর সামনে দিয়ে ভিউটা দেখো, দেখতে পেরেছো কি সুন্দর লাগছে, দেখতে পেরেছো? দেখো, মনে হয় লাগছে মাটির পাহাড়। দেখো, মরুভূমির মধ্যে মাটির পাহাড়। যে এই জায়গাটায় কেউ যদি 7বার ঘুরে তার ইচ্ছাটা বলে, তার নাকি সেই ইচ্ছাটা পূরণ হয়। আর এখানে দেখো পাথরের মধ্যে খোদাই করে দেখো কি নকশা এবং ডিজাইন এঁকেছে, দেখতে পেরেছো? এখানে দেখো একটা ছবিও রয়েছে আঁকা। যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রামসেসের স্ট্যাচু। দেখো বিশাল উঁচু। জাস্ট একবার ভেতরে দেখো, ফেরাওদের সমাধি দেওয়া হতো এখানে, এখানে সমস্ত ধন সম্পত্তি রাখা হতো। এটা হচ্ছে দেখো প্রথম রামসেসের যে সমাধি আছে সেটা। দেখো ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি জুম করে। এখান থেকে পিলারগুলো একবার দেখো, দেখতে পেরেছো? এটা হচ্ছে কর্নাক টেম্পলের পিলার, দেখতে পেরেছো কত উঁচু। দেখো বন্ধু, জীবনে কখনো যদি বিপদে পড়ো না, তাহলে বুঝতে পারবে কে আপন আর কে পর। তো নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে লাক্সারে, আর কালকে আমরা কায়রো থেকে ফ্লাইটে করে লাক্সারে এসেছি। বলতে পারো এখানে এসে পৌঁছেছি, মানে আমাদের লাক্সারে যেখানে হোটেল ছিল, রাত্রি প্রায় 2:30টা। তারপর 2:30টায় এসে ফোন চার্জ দিলাম, ফোন চার্জ দিয়ে এডিটিং করলাম। এডিটিং করার পর বলতে পারো 2 ঘন্টা ঘুমালাম। আর 2 ঘন্টা ঘুমানোর পর এখন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে, আর এখন আমি যাচ্ছি যে লাক্সারে যে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেগুলো ঘুরতে। ভিডিওটা এক ফোটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণ আজকে আমি লাক্সারটা তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। আর আমাদের হোটেলের সামনে অলরেডি কিন্তু গাড়ি চলে এসছে। হাই, লাক্সারের ট্যুর গাইড। ইউর নেম? My name is Ahmed. I'm the one I'm going to be your tour guide today, inshallah. আমাদের লাক্সারের ট্যুর গাইড। গাড়িটা খুলে উঠে যাই, তার কারণ দিদি একটু পরেই আসছে। আর এখানে কি বলতো, আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে রেস্ট হচ্ছে না। তার কারণ ব্যাক টু ব্যাক জার্নি হয়েই রয়েছে। মানে রেস্ট যে করব, একটু ঘুমাবো, পুরো চোখ লাল হয়ে গেছে। কালকে রাত্রে যখন ভিডিও এডিটিং করছিলাম, পুরো চোখ লাল হয়ে গেছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে ভীষণ বলতে পারো একটা জার্নি হচ্ছে। যাই হোক, ভিডিওটা প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবে। আমরা একটু পরেই চলে যাবো হচ্ছে লাক্সারের যে ট্যুরিস্ট যে স্পটগুলো আছে সেগুলো দেখতে। তো তোমরা তো দেখতেই পেলে যে হোটেল থেকে আমাদের পিক আপ করতে আমাদের গাইড চলে এসছে। আর আজকে লাক্সারের আমরা যে জায়গায় আজকে প্রথম ঘুরতে যাবো, সেই জায়গাটার নাম হচ্ছে তোমার কর্নাক টেম্পল। আর এদিকটা যদি তোমাদের আমি দেখাই, দেখো নীল নদ দেখতে পাবো, তোমাদের দেখাচ্ছি। দেখো কত ক্রুজ রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার নীল নদ, যেটা আমরা ওই কায়রোতেও দেখেছি আর লাক্সারেও আছে। আর নীল নদ হচ্ছে পৃথিবীর সব থেকে বলতে পারো দীর্ঘতম একটা নদী। তো ফাইনালি পৌঁছে গেলাম কর্নাক যে টেম্পল রয়েছে তার একেবারে সামনে। দেখো এখানে লেখাও রয়েছে কর্নাক টেম্পলস। আর এখান থেকে প্রথমে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। আর বাদবাকি এখানে কিন্তু ভীষণ রোদ্দুর। টুপি আছে, তবে টুপিটা অতটা পরিনি, তার কারণ আমার টুপি পরতে বরাবরই ভালো লাগে না। আর এখন ডাইরেক্ট আমরা টিকিট কাউন্টারে চলে যাচ্ছি। তারপরে টিকিট কেটে সোজা চলে যাব হচ্ছে কর্নাক যে টেম্পল আছে সেখানে। বাদবাকি দেখছি কর্নাক টেম্পল দেখতে কিন্তু অনেক লোক এসছে। দেখো দেখতে পেরেছো কত ট্যুরিস্ট, বাস থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে, মানে অনেক কিছু এসছে বলতে পারো। মানে এই যে একটা লাক্সারের একটা খুব জনপ্রিয় জায়গা কিন্তু এই কর্নাক টেম্পল। তো এখন যাই সেলফ সার্ভিস টিকিট। তো ঢুকে পড়লাম কর্নাক টেম্পলের ভেতরে। আর আমি টিকিট কেটে নিয়েছি। আর আমার যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড ছিল, তাই আমাকে 300 ইজিপশিয়ান পাউন্ড দিতে হয়েছে। আর দিদির যেহেতু স্টুডেন্ট আইডি কার্ড ছিল না, তাই দিদির 600 ইজিপশিয়ান পাউন্ড দিতে হয়েছে। আর ওকে ইউ স্টার্ট, আই অ্যাম জয়েন্ট। আর আমাদের ইন্ডিয়াতে পুরীতে আছে হচ্ছে তোমার কোনাক টেম্পল, আর এটা হচ্ছে লাক্সারে কর্নাক টেম্পল।
দুটো কিন্তু আলাদা, অনেকটা উচ্চারণ সেম লাগে, বাদবাকি আমাদের যে গাইড রয়েছে অলরেডি বোঝানো স্টার্ট করে দিয়েছে। All of them located here. So the complex in front of you, it's built on 60 acres. So we need at least তো আমাদের গাইড মানে এটা দেখালো যে কর্নাক টেম্পলটা ভেতরে এরকম হবে। তো ফাইনালি এখন ভেতরে যাই, আর টিকিটটা আমাদের এখানে আগে গিয়ে স্ক্যান করতে হবে। এই স্ক্যান, the ticket is not scanned. ওকে, বলছে এদিক দিয়ে দেখি স্ক্যান হয় নাকি। না, স্ক্যান হচ্ছে না, নো স্ক্যান। ওকে, দিস সাইড, থ্যাংক ইউ। তো ফাইনালি স্ক্যান করলাম এবং ভেতরে ঢুকে পড়লাম। যাই, বা বিশাল বড় এরিয়া দেখো। তো ফাইনালি পৌঁছে গেলাম একেবারে লাক্সারের কর্নাক টেম্পলের সামনে। তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ এটাই হচ্ছে তোমার লাক্সারের যে কর্নাক টেম্পল আছে সেটা। আর এই যে টেম্পলটা দেখতে পাচ্ছ কর্নাক টেম্পলটা, এটা বেসিক্যালি বিশ্বের বৃহত্তম প্রাচীন একটা ধর্মীয় কমপ্লেক্স। আর এটা বেসিক্যালি ফেরাওদের দ্বারা নির্মিত করা হয়েছে, তাও আবার 1500 বছর আগে। তাছাড়াও আমি এখন এই কর্নাক টেম্পলের ভেতরে ঢুকবো, আর আমাদের গাইড সম্পূর্ণ বলতে পারো এই কর্নাক টেম্পল সম্পর্কে আমাদের বুঝিয়ে দেবে। তো যাই এখন ভেতরের দিকে। দেখো কি প্রাচীন একটা মন্দির, আমাদের দেখাই। দেখো ফেরাওদের দ্বারা নির্মিত করা হয়েছে, আর এখানে দেখো একটা পাথরে খোদাই করার জন্য কি রয়েছে। দেখো বিশাল বড় বলতে পারো একটা মন্দির। এখন আমাদের গাইড বলবে এর সম্পর্কে। we call the platform or the docking area, where is a small canal. It was here during the ancient time, linked with the Nile River, which is over there. They use it for two reasons: to get their stones from the city. It's called Edfu because they built all the temples all over Egypt by the sandstone, by the way. So the sandstone quarries, it was in Edfu city, so they got it from there. তোমাদের এদিকে দেখায়, দেখো পাথরের মূর্তিগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব বলতে পারো একটা প্রাচীন মূর্তি। দেখো এদিকটাও তোমাদের দেখাই। আর আমরা এখন একেবারে কর্নাক টেম্পলের সামনে আছি। আর আমাদের গাইড বলল যে কর্নাক যে টেম্পলটা রয়েছে না, এর সাথে এই সোজাসুজি যদি যাই তাহলে হচ্ছে নাইল রিভার, বাংলায় যদি বলি তাহলে নীল নদের সাথে কিন্তু কানেক্টেড রয়েছে। আর বাদবাকি দেখছি অনেক ট্যুরিস্ট কিন্তু এই যে কর্নাক যে টেম্পলটা আছে সেটা দেখতে এসছে। ভীষণ একটা প্রাচীন টেম্পল। আর মিশর বরাবরই বলতে পারো একটা ইতিহাস এবং রহস্যে ভরা। তোমরা খুব ভালোভাবেই জানো যারা মিশর সম্পর্কে পড়েছো। আর এখন আমরা ফাইনালি ঢুকছি ভেতরে। দেখো অনেক ট্যুরিস্ট এসছে এখানে এই মন্দিরটা দেখতে। দেখো আমরা ভেতরে ঢুকলাম, বাবা একবার ভিউটা দেখো সামনে, দেখতে পেরেছো সব বড় পিলার। দেখো এই যে গেটটা রয়েছে, যেটা এন্ট্রি গেট, এটা কিন্তু ফেরাওরা বলতে পারো কমপ্লিট করতে পারেনি। আর এখন আরেকটা জায়গায় আমি যাচ্ছি। Just leave their offering here and then they go back. They are not allowed to go further inside the temple. And from here to here, it was closed by the huge wooden door. Because, for example, if they came here to leave their offering and they can look inside, they can see what's inside the temple, and that's not allowed because it closed during the ancient time. So this is the last point they can enter. যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামসেসের স্ট্যাচু। দেখো বিশাল উঁচু স্ট্যাচু। আর এদিকটা তোমাদের দেখায়, দেখো দেখো কি সুন্দরভাবে কারুকার্য করা আছে। তোমাদের দেখায় একবার উপরটা, দেখতে পেরেছো কি সুন্দরভাবে কারুকার্য করেছে। এদিকটাও দেখায়, দেখো This bar to allow the sunlight to go inside to light it up. It does enough? Not. Guess what? The floor during the ancient time, it was electrum. What's the meaning of the electrum? A mix of silver and gold. You put it on the floor, okay, to make the reflection to light it up the whole Hebrew side. তো সামনে দুটো পিলার রয়েছে। আর এখানকার পাথরগুলো একবার দেখো তোমরা, কত বড় পাথর। আমি ভাবছি এই মন্দিরটা যারা তৈরি করেছে তারা কিভাবে এই পাথরগুলো ওপরে নিয়ে গেছে।
ওই যখন মিশরের পিরামিড দেখতে গিয়েছিলাম খুফু, খাফরে এবং ম্যানকাউরে, ঠিক সেখানেও সেম, মানে তখনকার দিনে কোনো রকম ক্রেন ছিল না, মানুষের দ্বারাই বলতে পারো পাথরগুলো কিন্তু তোলা হতো। আর এদিকটা তোমাদের দেখায়, দেখতে পাচ্ছ অনেক পাথর রয়েছে আর পাথরের মধ্যে কিন্তু খোদাই করা রয়েছে। The obelisk front of you, it's one single piece, one piece, 360 tons. 360 ton? 360 tons. Yes. And I have two questions, please. How do you got it from Aswan to here? How do you transferring from Aswan to Luxor? Actually, we used to take the golden statues from this room. You see the room on the other side right here? Okay, the golden statues of the god Amon-Ra. Okay, they keep it inside this bar, and then the high priest on the priest of the temple. আমরা কর্নাক টেম্পলের ভেতরে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাদের গাইড বলল যে এই জায়গাটায় কেউ যদি 7 বার ঘুরে তার ইচ্ছাটা বলে, তার নাকি সেই ইচ্ছাটা পূরণ হয়। তো আমিও 7 বার ঘুরি এবং মনে মনে আমার যেটা ইচ্ছা আছে সেটা আমি বলি, যদি পূরণ হয় তাহলে তো খুবই ভালো কথা। মানে বিশ্বাস, মানুষের বিশ্বাস যে এখানে 7 বার ঘুরে নিজের ইচ্ছাটা যদি বলে তাহলে সেটা পূরণ হয়। তো 7 বার ঘুরে নিই, দেখো। আর তোমরা আমার ভিডিওর মাধ্যমে একবার দেখে নাও এবং এমনকি তোমাদের যা ইচ্ছা আছে মনে মনে বলে নাও। তো ফাইনালি বলতে পারো এই রাউন্ডটা ঘোরার পর আমার 7টা যে রাউন্ড আছে সেটা আমার হয়ে গেল। আর তারা একটু চেয়ে নিই, আমার যেটা ইচ্ছা ছিল সেটা আমি জানালাম এখানে, আশা করি পূরণ হবে। দেখো, যে কোনো জিনিসের ওপর বিশ্বাস রাখতে হবে, তাই না? তার কারণ আমরা যখন ঘরে কোনো ঠাকুরের মূর্তি রাখি তখন কিন্তু আমরা বলতে পারো ঠাকুরের মূর্তির সাথে একা একা কথা বলি, নিজের ভাবটা প্রকাশ করাই। ঠিক এখানেও সেরকম, মানে কর্নাক টেম্পলের ভেতরে। তো আমার ইচ্ছা যেটা ছিল সেটা আমি বলে দিই। ফাইনালি আমাদের কর্নাক যে টেম্পলটা রয়েছে সেটা দেখা হয়ে গেল। এখন আমরা আস্তে আস্তে আমাদের গাড়ির দিকে যাচ্ছি, তার কারণ নেক্সট যে ডেস্টিনেশন আছে সেখানে যাব। বাদবাকি এখান থেকে পিলারগুলো একবার দেখো, দেখতে পেরেছো? এটা হচ্ছে কর্নাক টেম্পলের পিলার, দেখতে পেরেছো কত উঁচু, দেখো কত উঁচু পিলার। আমাদের দেখায় একবার, বলতে পারো ইতিহাস জুড়ে আছে এর মধ্যে, পুরো জায়গা জুড়ে কিন্তু ইতিহাস জুড়ে রয়েছে। আমাদের দেখায়, দেখো পাথরগুলো এদিকে দেখতে পেরেছো, সব মোটা মোটা পাথর। আর এদিকের পিলার দেখো, এদিকটাও দেখো, দেখতে পেরেছো? মানে যত কটা পিলার এবং যত কটা পাথর এই কর্নাক টেম্পলে দেখতে পাচ্ছি না, সব কটার মধ্যেই বলতে পারো কারুকার্য করা আছে। তোমাদের দেখাই, দেখো এদিকটা, দেখতে পেরেছো? খুব সুন্দর একটা টেম্পল। তোমরা যদি কখনো মিশরে আসো অবশ্যই কিন্তু লাক্সারের এই কর্নাক টেম্পলটা তোমরা ঘুরে যাবে। আর আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে লাক্সারের যত কটা সাইট সিন আমার দিক থেকে সম্ভব হবে সেটা আমি তোমাদের এক্সপ্লোর করে দেখাবো। তো লাক্সারের কর্নাক টেম্পলটা আমাদের খুব ভালোভাবে দেখা হয়ে গেল। আর আমরা এখন গাড়িতে উঠে যাব। কোথায় যাবে এরপরে? ভ্যালি অফ দ্য কিং। দ্য ভ্যালি অফ দ্য কিংস, মানে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দ্য ভ্যালি অফ কিংস। আর তোমাদের দেখালাম এদিকটা, দেখো লাক্সার যে টেম্পলটা রয়েছে, মানে পুরো ইতিহাসে ভরা। The sunset, because the sun goes down, that's mean the end for them. That's the reason they call the West Bank of the Nile the city of death. And also that's the reason they built all their temples here, and they cut all their tombs on the western mountain on the left hand side. You can see it from here, which has Valley of the Kings, Valley of the Queens, Valley of the Nobles, and Valley of the Workers. Right? If the heart heavier than the feather, that's mean this king are not a good ruler. He's a bad one. Okay? Yeah. There is final judgment. If কর্নাক টেম্পল দেখে আমরা এখন পৌঁছে গেলাম দ্য ভ্যালি অফ কিংস।
জাস্ট একবার সামনের পাহাড়টা দেখো, দেখতে পেরেছো? লাগছে যেন মাটির পাহাড়, দেখো পুরো মাটি লাগছে, কিন্তু না, এগুলো সব পাথরের পাহাড়। আর আমরা এখন যাচ্ছি দ্য ভ্যালি অফ কিংসের টিকিট কাউন্টারের দিকে, তার কারণ এখানে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো ভ্যালি অফ কিংসে তোমাদের টিকিট প্রাইসটা দেখিয়ে দিই, দেখো। যদি তোমরা স্টুডেন্ট না হও তাহলে 750 টাকা, আর যদি স্টুডেন্ট হও তাহলে 350 টাকা লাগবে। আর আমি যেহেতু স্টুডেন্ট, তো আমার 350 টাকা লাগলো, আর দিদির 750 টাকা লাগলো। তো চেকিং করে বেরিয়ে পড়লাম, আর এখান থেকে বলতে পারো 40 ইজিপশিয়ান পাউন্ড দিলাম, তার কারণ এরকম যে ইলেকট্রিক কার আছে, এই কারে করে বলতে পারো আমাদের দ্য ভ্যালি অফ কিংস আছে, ওকে ওকে, সেখানে নিয়ে যাবে। উঠে পড়লাম ইলেকট্রিক কারে, আর সামনে দিয়ে ভিউটা দেখো, দেখতে পেরেছো কি সুন্দর লাগছে, দেখতে পেরেছো? দেখো মনে হয় লাগছে মাটির পাহাড়, দেখো মরুভূমির মধ্যে মাটির পাহাড়, কিন্তু না, এগুলো সবই পাথরের পাহাড়। আর আমরা যেটা তোমাদের বললাম যে মানে 40 ইজিপশিয়ান পাউন্ড দিলাম এই যে গাড়িটা আছে এটার জন্য, তার কারণ ওই টিকিট কাউন্টার থেকে গাড়িটা আমাদের বলতে পারো দ্য ভ্যালি অফ কিংস আছে সেখানে নিয়ে যাবে। বাদবাকি এখান থেকে ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। তো নেমে পড়লাম ইলেকট্রিক গাড়ি থেকে, মাত্র বলতে পারো 2 মিনিট লাগলো। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখন ভেতরে ঢুকতে। আর এই যে দেখতে পাচ্ছ দ্য ভ্যালি অফ কিংস, এটা যদি বাংলা মানে যদি তোমাদের বলি তাহলে হচ্ছে রাজাদের উপত্যকা। বেসিক্যালি এটা তৈরি করা হয়েছিল মিশরের যারা ফেরাও আছে তাদের সমাধি রাখার জন্য। দেখো রাজা সমাধি মানে হচ্ছে তার সাথে অনেক বলতে পারো দামি দামি জিনিসপত্র রাখা হতো, তো সেটা যেন কোনো ডাকাত বা কোনো চোর যাতে চুরি না করতে পারত, তার জন্যই কিন্তু দ্য ভ্যালি অফ কিংস বানানো হয়েছে। বলতে পারো দক্ষ কারিগর দিয়ে কিন্তু এই যে দ্য ভ্যালি অফ কিংস আছে না, এটা বানানো হয়েছে। আর এখানে বলতে পারো তুতানখামুন, তারপর দ্বিতীয় রামসেসের যে সমাধি তারা ফেরাও ছিল, সেটাও কিন্তু এই দ্য ভ্যালি অফ কিংসের ভেতরেই আছে। দেখো খুব সুন্দর একটা জায়গা, আমরা অবশ্যই ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের আমি দেখাবো যে কি আছে। তো আমাদের যিনি গাইড রয়েছে, তো তিনি বললেন যে এখানে প্রথম রামসেস, দ্বিতীয় রামসেস এবং তৃতীয় রামসেস মানে এদিকটা গেলে তাদের আমি সমাধি দেখতে পাবো, তো তাকে ভেতরে কোনো রকম অ্যালাউ করবে না। আর বললো ভেতরে ভিডিওগ্রাফি এমন ফটোগ্রাফি অ্যালাউ আছে, কিন্তু কোনো রকম কোনো জিনিসের টাচ করা যাবে না। তো এখন আমি যাচ্ছি প্রথম যে রামসেস আছে তাকে দেখতে। আর রামসেস বলতে মিশরের ফেরাওদের নাম হচ্ছে তোমার প্রথম রামসেস, দ্বিতীয় রামসেস এবং তৃতীয় রামসেস। তো এখন যাচ্ছি প্রথম রামসেসে সমাধি দেখতে। তো ঢুকে পড়লাম প্রথম রামসেস দেখতে। আর এখানে দেখো পাথরের মধ্যে খোদাই করে দেখো কি নকশা এবং ডিজাইন এঁকেছে, দেখতে পেরেছো? এখানে দেখো একটা ছবিও রয়েছে আঁকা, দেখো। আর এটা রং করেছে যত সম্ভব, কিন্তু দেখো এগুলো কিন্তু বহু বছরের পুরনো, দেখো দেখতে পেরেছো? সব বলতে পারো ডিজাইন করা, তারপরে মানুষের ডিজাইন করা দিয়ে বানিয়েছে, দেখো সব পুরনো, দেখো ডিজাইনগুলো একবার জাস্ট দেখো। ইয়া এটা হচ্ছে দেখো প্রথম রামসেসের যে সমাধি আছে সেটা দেখো, ভেতর দিয়ে তোমাদের দেখাচ্ছি জুম করে। আর এদিকে মানে সামনে কাউকে যেতে দেয় না। তো দেখা হয়ে গেল প্রথম রামসেসের যে সমাধি আছে, মানে যিনি ফেরাও ছিল সেটা। তো প্রথম রামসেসের সমাধি দেখার পর এখন আমি চলে এসেছি তুতুনখামুন মানে যিনি ফেরাও ছিল তার সমাধি দেখতে। যাই ভেতরে। এখানে কি লেখা রয়েছে this side ticket, okay this ticket, no this extra extra ticket, yeah, okay this not ticket is valid, not here, okay thank you. মানে এই যে টিকিটটা দিয়েছে না, এই টিকিটটা বলতে পারো এই তুতুনখামুনের যে বলতে পারো সমাধি আছে সেখানে ভ্যালিড নেই,
তার মানে এক্সট্রা টিকিট কাটতে হবে, তার মানে আরও বেশি ইজিপশিয়ান পাউন্ড দিতে হবে। আর এখানে অনেক ট্যুরিস্ট আছে, দেখো রৌদ্রের মধ্যে ছাওয়া জায়গায় দাঁড়িয়ে আছে, আর আমি এই রৌদ্রের মধ্যে ঠাটা পড়া রৌদ্র, বলতে পারো 52 ডিগ্রি ওপর টেম্পারেচার এই জায়গায়, এখানে আমি এখন ভিডিও করছি, আর সামনের ভিউটা আমি তোমাদের দেখাই, জাস্ট ওয়াও, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটাই হচ্ছে দ্য ভ্যালি অফ কিং, মানে হচ্ছে রাজাদের উপত্যকা, এখানে ফেরাওদের সমাধি রাখা হতো। আর এই যে দ্য ভ্যালি অফ কিংস, মানে সেই সময় মানে পিরামিড থেকেও বলতে পারো বেশি এখানে সিকিউরিটি দেওয়া হতো, যারা ফেরাও ছিল তারা মরে যাওয়ার পর যাতে তাদের জিনিসপত্র কেউ চুরি করতে না পারে, তার জন্য মানে একটা রাজা, বুঝতেই পারছো, মরে যাওয়ার পর তার অনেক ধন সম্পত্তি এইসব দিত। উফ, হাঁপিয়ে গেছে। দিস টিকিট আই ভিজিট, ইয়েস, ওকে, থ্যাংক ইউ। India? ইয়া ইন্ডিয়া, Welcome. ওয়েলকাম, থ্যাংক ইউ। তো এর ভেতরে প্রবেশ করতে পারলাম, তুতুন খামুনের যে সমাধিটা আছে সেটা তো তোমাদের দেখাতে পারলাম না, বাদ বাকি ভেতরটা খুব অন্ধকার, আর এখানে একটু সাবধানে নামতে হবে, দেখো। আর এখানে একটা দেখো কত বড় একটা পাথর, দেখতে পেরেছো? আর পাথরের মধ্যে দেখো খোদাই করা কি যেন লেখা এবং নকশা করা আছে, তোমাদের দেখাই, দেখো, দেখতে পেরেছো? মানুষের ছবি। আর দেখো কত বড় একটা পাথর, অন্ধকার তো পুরো। ওকে, এখন এটার ওপর উঠে তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো এখন কোথা দিয়ে যাচ্ছি। এখানে কথা বলা বারণ। ওকে ওকে, তো তোমাদের দেখালাম ভেতরে কি আছে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা কথা বলা সম্পূর্ণ বারণ, তাই আস্তে আস্তে আমি তোমাদের দেখিয়ে দিলাম ভেতরে কি আছে। প্রথমে আমি চলে আসছিলাম, তারপর ওইখানে একটা লোক ছিল, লোকটা বলল কাম কাম, তারপরে নিচে নিয়ে গেল, ভেতরে নিয়ে গেছে, যেখানে বলতে পারো ওইখানে কি একটা যত সম্ভব পাথরের মধ্যে কি একটা খোদাই করা ছিল। অতএব খুব ভালোভাবে এটা দেখলাম, আর এখন বাইরে বেরিয়ে যাই। তোমাদের এই জায়গাটা একবার দেখাই, দেখো পরপর যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ না, এগুলো মিশরের যারা ফেরাও ছিল তাদের এখানে সমাধি দেওয়া হতো। এখন দেখি এটার ভেতরে কি আছে, মানে এখানে অনেক আছে, অনেক আছে, এত আছে তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখি, দিস টিকিট ভিজিট ইন্ডিয়া। আমাকে একটা পাখা দিল, তার কারণ ভীষণ গরম। যাই হোক, একটু হাওয়া গায়ে লাগছে, মানে আরাম লাগছে। বাদবাকি এখান থেকে নামতে খুবই সাবধান, দেখো খুব সাবধান বাবা। একটু 19-20 হলেই বলতে পারো পুরো গোবিন্দায় নম নম হবে, এদের সমাধির সাথে আমার নিজের সমাধি হয়ে যাবে। এই দেখো, জাস্ট দেখো একবার ভেতরে, দেখতে পেরেছো কি সুন্দর একটা জায়গা। দেখো, যাই একটু নিচে নেমে জাস্ট একবার ভেতরে দেখো, ফেরাওদের সমাধি দেওয়া হতো এখানে, এখানে সমস্ত ধন সম্পত্তি রাখা হতো। আর এটার ভেতরে যত সম্ভব সমাধি দেওয়া হয়েছে, তবে সেটা এখন বর্তমানে মিশরের যে মিউজিয়াম আছে সেখানে রয়েছে। বাদবাকি একবার দেখো ভেতর দিয়ে, একবার কারুকার্যটা দেখো তোমরা, হেভি সুন্দর, হেভি। মানে দ্য ভ্যালি অফ কিংয়ে এত রাজাদের সমাধি আছে তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে অনেক আছে, অনেক আছে। তো আমি যত কটা পেরেছি
তোমাদের রোদ্রের মধ্যে ঘুরিয়ে দেখিয়েছি। ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, গলা পুরো শুকিয়ে গেছে। আর এখন বর্তমানে মিশরের টেম্পারেচার হচ্ছে 52 ডিগ্রি টেম্পারেচার। আর তোমাদের আমি এদিকটা দেখাই, দেখো এদিকটায় কিন্তু বলতে পারো অনেক ফেরাওদের কিন্তু সমাধি রাখা রয়েছে, একবার দেখাই জাস্ট। আর ওদিকে রোদ্রে যেতে ভালো লাগছে না, তোমাদের দূর থেকেই দেখায়। মানে প্রত্যেক কটা সমাধির ভেতরে ওই রকমই কারুকার্য করা, ওই রকমই বলতে পারো নকশা করা দেয়ালের মধ্যে। বাদবাকি এই জায়গাটার নামই হচ্ছে দ্য ভ্যালি অফ কিং। মানে আমি এখন আছি দ্য ভ্যালি অফ কিং, মানে হচ্ছে রাজাদের উপত্যকার সামনে। তো দেখো এটাই হচ্ছে মিশরের দ্য ভ্যালি অফ কিং। কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। আর এখানে বলতে পারো ফেরাওদের সমাধি দেওয়া হতো। যাই হোক, এখন বেরিয়ে যাই বাইরে। আমরা এখন দ্য ভ্যালি অফ কিং দেখে আর একটা নতুন জায়গায় যাচ্ছি এক্সপ্লোর করতে। বাদবাকি এখানকার পাহাড়গুলো একবার জাস্ট দেখো, দেখতে পেরেছো? যেটা প্রথম থেকেই বলে আসছি, দেখো মাটি লাগছে না, পুরোটা মাটির পাহাড় লাগছে, কিন্তু না, এগুলো হচ্ছে সব কটাই দেখো তোমার পাথরের পাহাড়। এখন আমরা দ্য ভ্যালি অফ কিংস দেখে চলে আসলাম। হ্যাট সেপ স্যুট বলে একটা জায়গা আছে, বাবা ভীষণ নাম, মানে দাঁত ভেঙে যাচ্ছে উচ্চারণ করতে। হ্যাট সেপ স্যুট এখন সামনেই রয়েছে, ওদিকেই এখন যাব আমরা। এখন হ্যাট সেপ স্যুট বলে একটা জায়গা দেখতে এসেছি, তোমাদের দেখাই দেখো সামনে। আর এখানে আমাদের টিকিট প্রাইস, মানে আমি যেহেতু স্টুডেন্ট তো আমার নিল হচ্ছে 220 ইজিপশিয়ান পাউন্ড। আর দিদি যেহেতু স্টুডেন্ট নেই, তো দিদির লাগলো হচ্ছে তোমার 440 ইজিপশিয়ান পাউন্ড। আর এই যে ছোট ছোট যে গাড়িগুলো দেখছো, এই গাড়ি করে আমাদের এখন ওদিকে যেতে হবে, তবে এই গাড়িরও টিকিট কাটতে হবে, তার জন্য কিন্তু 40 ইজিপশিয়ান পাউন্ড। যেহেতু আমরা দুইজন, মানে 20 ইজিপশিয়ান পাউন্ড। পৌঁছে গেলাম আরও একটা বলতে পারো নতুন জায়গায়, যার নাম হচ্ছে হাট সেপ স্যুট। দেখো আমার পেছনে রয়েছে, এটাই হচ্ছে তোমার হাট সেপ স্যুট। টোটাল 3খানা ফ্লোর রয়েছে, আমি যেখানে রয়েছে সেটা ফার্স্ট ফ্লোর, এটা সেকেন্ড ফ্লোর এবং তার উপরে রয়েছে থার্ড ফ্লোর। আর ওপরে আমি যাব না, তার কারণ অনেকটা রাস্তা দেখো হেঁটে উপরে যেতে হবে। আর ভীষণ গরম, তোমাদের দেখায় বাইরে এখন বলতে পারো একটু আগে 52 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর এখন 53 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেছে। পুরো ঠোঁট শুকিয়ে যাচ্ছে, ভীষণ জল তেষ্টা পাচ্ছে। তো ভেতরে আর গিয়ে তোমাদের দেখাবো না, তবে বাইরে থেকে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো। আর এদিকে যদি তোমরা প্রবেশ করো এই হাট সেপ স্যুটে, দেখো দুটো প্রবেশদ্বারে কিন্তু তোমরা সিংহের বডি এবং মাথাটা দেখো মানুষের পেয়ে যাবে, যেরকম ফিংসের আছে ওই রকমই অনেকটা টাইপের, তোমাদের দেখায় দেখো ভালোভাবে। বাদবাকি খুব সুন্দর একটা জায়গা। আর মিশর মানেই হচ্ছে তোমার মরুভূমি, আর মরুভূমি মানেই হচ্ছে দিনের বেলায় গরম আর রাত্রেবেলা বলতে পারো ভীষণ ঠান্ডা। তো তোমাদের দেখিয়ে দিলাম হাট সেপ স্যুট যে জায়গাটা আছে, দেখো আমার পেছনে খুব সুন্দর একটা জায়গা। আর এখন আমি চলে যাই হচ্ছে আমাদের গাড়ির দিকে। তো নেমে বললাম গাড়ি করে, দেখো ওই যে যেখানে দেখতে গেছিলাম হাট সেপ স্যুট, তো ওইটা দেখা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে লাক্সার টেম্পলের দিকে। তো আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এখন যাব হচ্ছে লাক্সার টেম্পল, তারপরে দুপুরে লাঞ্চ করতে যাব। Hajib suit, and this is normal coming during the ancient time. If you get married from sister or the brother, this is normal, very normal. Okay, and they rule Egypt together. After time, you know. তো পৌঁছে গেলাম একেবারে দেখো লাক্সার টেম্পলের সামনে, ওই যে পেছনে আছে হচ্ছে তোমার লাক্সার টেম্পল, তোমাদের দেখাই দেখো। আর আমরা এখান থেকে এখন কাউন্টার থেকে টিকিট কাটবো। আর আমি যেহেতু স্টুডেন্ট, তো আমার পড়লো হচ্ছে 250 ইজিপশিয়ান পাউন্ড। আর দিদি তো স্টুডেন্ট নেই, তো দিদি পড়লো হচ্ছে 500 ইজিপশিয়ান পাউন্ড। দেখো এখন টিকিট কাটা হয়ে গেছে, আর এখন চলে যাচ্ছে হচ্ছে লাক্সার টেম্পলের ভেতরে। আর বাইরে ভীষণ টেম্পারেচার। পৌঁছে গেলাম লুক্সার টেম্পলে, তোমাদের দেখায় দেখো এটা হচ্ছে তোমার লুক্সার টেম্পল, বিশাল বড় একটা টেম্পল। আর এই টেম্পলটা বেসিক্যালি প্রাচীন মিশরের একটা বলতে পারো খুব প্রাচীন একটা টেম্পল, মানে মন্দির।
তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এখানে দেখো পাথরের কত বড় বড় ব্লক তৈরি করে এই বিল্ডিংটা তৈরি করেছে দেখো। আর কতগুলো পিলার দেখো, এখানে অনেক পিলার রয়েছে। আর মিশর মানেই হচ্ছে পুরোটা রহস্যে আর ইতিহাসে ভরা। আর এখানে দেখো পিলারের মধ্যে বিভিন্ন বলতে পারো খোদাই করেছে, তোমাদের দেখাই দেখো, দেখতে পেরেছো খোদাই করে বিভিন্ন ডিজাইন করেছে। হয়তো এই ডিজাইনের আলাদা একটা মাহাত্ম্য আছে। বাদবাকি এই সাইডের একবার ভিউটা দেখো, দেখতে পেয়েছো কত বড় বড় পিলার। দেখো তোমাদের দেখাই। Uncovered this temple in 1870, and when the temple it was covered by the sand, there is a Muslim sheikh, it's called Abu al-Hajjaj. He came here and he built this mosque above the sand on the top of the temple. Okay, so later on when they uncovered this temple in 1870, they found this mosque on the top of the temple. Okay, দেখো এখানে যে স্ট্যাচুগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সব দ্বিতীয় যে রামসেস আছে তার স্ট্যাচু, দেখতে পেরেছো। এটা হচ্ছে লুক্সার টেম্পল। দেখো কি বড় একটা টেম্পল, দেখতে পেরেছো। মানে প্রাচীন মিশরের সব থেকে বলতে পারো তোমার পুরনো এবং একটা খুব ঐতিহাসিক টেম্পল হচ্ছে এই লুক্সার টেম্পল। তোমাদের দেখাই দেখো ভালোভাবে একবার, কত বড় বড় পিলার দেখো। এগুলো ইতিহাসের বইয়ের পাতায় পড়েছে। আজ বলতে পারো একেবারে নিজের চোখ দিয়ে এবং এখানে এসে বলতে পারো দেখছি, মানে একটা আলাদা লেভেলের অনুভূতি হচ্ছে। that's the closed papyrus or the closed lotus, which is mean the sunset or the night time. টোটাল 56 কলাম আছে এখানে দেখো, আমাদের দেখাই ভালো হবে। আমরা মন্দিরের আরও একটু ভেতরে ঢুকলাম, যে লুক্সার যে টেম্পলটা আছে। দেখো এখানে দেখতে পেরেছো দেয়ালের মধ্যে কত কারুকার্য করা, তোমাদের জাস্ট একবার দেখায়। দিস টেম্পল and sanctuary area, sanctuary area, দেখতে পেরেছো। দেখো কত প্রাচীন একটা মন্দির, মানে খ্রিস্টপূর্বর অনেক আগে তৈরি করা হয়েছিল। আর এখন হচ্ছে 2000 বলতে পারো 25। বাদবাকি এখানে দেখো কত উঁচু উঁচু সব পিলারগুলো দেখো এক। তো বেরিয়ে পড়লাম লুক্সার টেম্পল দেখে। আর যেটা তোমাদের বললাম, মিশরের সব থেকে বলতে পারো একটা প্রাচীন ধর্মীয় মন্দির এই লুক্সার টেম্পল। তোমাদের দেখিয়ে দিই আরও একবার মন্দিরটা দেখো, দেখতে পাচ্ছ সব উঁচু উঁচু পিলার। আর প্রত্যেক কটা পিলারে কিন্তু এরকম বলতে পারো তোমরা নকশা কাটা দেখে যাবে, মানে প্রত্যেক কটা পিলারে কিছু না কিছু একটা আঁকা আছেই আছে। বাদবাকি খুব ভালোভাবে আমরা এখন লুক্সার টেম্পল দেখে নিলাম। আর এখন আমরা চলে যাব হচ্ছে দুপুরের যে খাবার আছে মানে লাঞ্চ করতে। আর বাইরে এখানে বিশাল টেম্পারেচার, একটু আগে দেখলাম 52 ডিগ্রি টেম্পারেচার, কিছুক্ষণ আগে 53 ছিল, এখন মাত্র 1 ডিগ্রি কমেছে। 52 ডিগ্রি টেম্পারেচারে ভিডিও করছি, তাও আবার মিশরে এসে, কারণ চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। আর এদিকটা যদি যাই তাহলে একটু আগে গেলে পেয়ে যাব হচ্ছে মিশরের নীলনদ। আর নীলনদ সম্পর্কে তো নতুন করে কিছু বলার নেই, তোমরা সবাই ভালোভাবেই জানো যে পৃথিবীর সব থেকে বলতে পারো দীর্ঘতম একটা নদী সেই নীলনদ। আর আমরা সেই নীলনদের ওপর বলতে পারো 9 ক্রিস্টাল ক্রুজে কিন্তু রাত্রে ডিনার করেছি, সেই ভিডিওটা তোমরা দেখতে পেরেছো। দেখো পুরো ঠোঁট শুকিয়ে যাচ্ছে, মানে এখানে এত গরম তোমাদের বলে বোঝাতে পারবো না। বাদবাকি দেখো এটা হচ্ছে লুক্সার টেম্পলের বাইরের ভিউটা। আর এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের গাড়ি করে, সোজা যাব হচ্ছে দুপুরে যে লাঞ্চ আছে সেটা খেতে। তো লাক্সার টেম্পল দেখে এখন আমরা পৌঁছে গেলাম হচ্ছে দুপুরবেলায়। আজকে আমরা যে জায়গায় লাঞ্চ করব, আর হোটেলটার নাম হচ্ছে এ টেস্ট অফ ইন্ডিয়া। যাই ভেতরে যাই, কি লাঞ্চ করি না করি সমস্ত কিছুই তোমাদের দেখাবো। ইউটিউবার Give me your name for এক্সপ্লোর বয় অশোক। لا انت يوراج انت হ্যাঁ হ্যাঁ, عشان انا I make good আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে দেখো, ইজিপ্টের মানুষ। ইউ ওপেন ইউটিউব দিস অ্যান্ড নেট অন yeah on so সার্চ here, এক্সপ্লোর English ইয়া EXPLO আর explore boy. This my channel and subscribe
This you. হ্যাঁ দিস ইউ মাই চ্যানেল অ্যান্ড এভরি ভিডিও নোটিফিকেশন You are from India. আইয়া ইন্ডিয়া Where? Bombay? নো কলকাতা I am from Bombay. ও ওয়ান টাইম ভিজিট My mom from Bombay. ওকে ওকে My mom from Bombay. My Acha. father from Italy. ওকে মানে How's the food is good? গুড গুড দিস ফুড গুড ওকে থ্যাংক ইউ মানে ওনার মা হচ্ছে বোম্বে থাকে আর ওনার বাবা হচ্ছে ইজিপ্টে থাকে আর উনি এখন ইজিপ্টে আর ইজিপ্ট থেকে বলতে পারো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবো মানে এর থেকে আর কি চাওয়ার আছে তাই না যাই হোক এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকি কি খাওয়ার দাওয়ার খাই কি না খাই তোমাদের সেটা দেখাবো তো গাড়ি করে চলে আসলাম তো যে জায়গায় লাঞ্চ করব আর এই হোটেলটার নাম হচ্ছে এ টেস্ট অফ ইন্ডিয়া মানে ইজিপ্টে এসে ইন্ডিয়ার একটা হোটেলে খাচ্ছি আর কি কি খাবার নিয়েছি আমি তোমাদের দেখাচ্ছি দেখো এখানে রাইস নিয়েছি এখানে আলুর একটা সবজি রয়েছে এখানে ডাল রয়েছে স্যালাড তারপরে এখানে মটরের কারি দেখো আর ওদিকে হচ্ছে মাংস এবার অল্প আমি একটু দাঁড়াও রাইস নিয়ে নিই এদিক দিয়ে আমাকে রুটি দিতে চাচ্ছিল তা আমি রুটিটা নেইনি অতটা আমি যে না রুটি খাবো না তার কারণ এখন দুপুরবেলা বলতে পারো প্লেন যে ভাত আছে সেটা খাবো এবার চামচ দিয়ে নিয়ে নিই তারপরে হাত দিয়ে খাবো ওখানে আর এখানে আমরা অনেকক্ষণ রেস্ট করব তার কারণ আজকে সারাদিন শুধু রোদে ঘুরেছি ভীষণ রোদে ঘোরা হয়েছে আর খুব জল তেষ্টা পেয়েছে আর এখানকার টেম্পারেচার মানে 50 ডিগ্রির ওপর টেম্পারেচার মিশর বলে কথা মানে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি তো ভাত নিয়ে নিলাম এবার একটু নেব সবজি দাঁড়াও হ্যাঁ সবজি নিয়ে নিই আর এটা দিয়ে একটু খাবো এক হাতে ভিডিও করা এক হাতে খাওয়া মানে একটা কি বলতো খুব অসুবিধা হয়ে যায় এদিক দিয়ে একটু ডাল নিই একবারে নিয়ে তারপরে খাবো দেখি দুটো স্যালাড নিয়ে নিই শসা নিয়ে নিই পেঁয়াজ তো আমার হচ্ছে ফেভারিট আর এখানকার লঙ্কাগুলো দেখো বিশ্ববিখ্যাত লঙ্কা দেখতে পেরেছো কি বড় লঙ্কা অথচ কিন্তু এই লঙ্কায় কোনো ঝাল নেই যাই হোক এবার একটু হাত দিয়ে খাই খেয়ে তোমাদের আমি বলছি খাবারটা কীরকম দেখে তো মনে হচ্ছে ভালোই হবে এবার খেয়ে সেটা বোঝা যাবে খাবার ভালো এটা একটু মটরশুঁটি দিয়ে খায় মানে মটরশুঁটি এটা কারি করেছে ভালো খাবার দাবার আর এখন আমরা এখান দিয়ে খেয়ে বলতে পারো একটু রেস্ট করবো কারণ ফোনটা চার্জ দেবো তারপরে আমরা চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ড তারপরে বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে করে চলে যাব হচ্ছে আজকেই বলতে পারো হুলগাডা বলে একটা জায়গা আছে সেখানে তো দুপুরের খাবার দাবার আমরা ওই হোটেল থেকে বলতে পারো কমপ্লিট করে বেরিয়ে পড়লাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে লাক্সারের যে গো বাস স্টেশন আছে সেখানে নো 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 মানে ফারারি বলছে ওই যে রিক্সাগুলো আছে না ওগুলোকে ফারারি বলছে যাই হোক এখন আমি গো বাস স্টেশন যাব মানে লাক্সারের ওইখান থেকে যাব হচ্ছে হুরগাডা আর আমি আজকে লাক্সারটা যতটুকু পেরেছি মানে একদিনের মধ্যে তোমাদের আমি এক্সপ্লোর করে দেখিয়েছি আর তোমরা অবশ্যই মিশরে যখন আসবে অবশ্যই লাক্সার ঘুরে যাবে একটা খুব সুন্দর জায়গা মানে একটা দেখার মতন জায়গা আর মিশর মানেই বুঝতেই পারছো পুরো ইতিহাস এবং রহস্যের মধ্যে ভরা বাদবাকি আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই লাক্সারের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তোমরা খুব ভালো থাকবে এবং সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে লাক্সার থেকে হুরগাডা বাস জার্নিটা তো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে